হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। অনুদে ব্লগে সবাইকে আরও একবার স্বাগত জানি। আজকে নতুন ব্লগটি শুরু করছি। তো ঘুম চোখ নিয়ে ব্লগটা শুরু করে দিলাম, কারণ আজকে হলো সোমবার আর আজকে একটু বেলা করে ঘুম থেকে উঠেছি, প্রায় ওই 8টা। তারপরে উঠে দেখো গিনির বিছানা রেডি করে আমি ঘরে একটু ঝুল ঝাড়ছি, কারণ অনেক দিন ধরেই ঝুল পড়েছিল, ঝাড়বো করে ঝাড়া হচ্ছিল না। তারপরে দেখো ঝুলগুলো ঝেড়ে নিলাম আর শোকেসটাও একটু পরিষ্কার করে নিলাম। আর ঘুম থেকে উঠলে আমি জানি না আমার কি হয়, প্রত্যেক দিনই মুখটা আমার ওরকম হপ ফুলেই থাকে, হাসি খুশি থাকে না। তো যাই হোক, তারপরে ঘরের কাজ সেরে স্নান টান করে এসে শিব বাবার পূজা করছি। আজকে হচ্ছে শ্রাবণের 3য় সোমবার, আর শ্রাবণ মাস মানেই তো বাবার জন্ম মাস, তাই না? তো যাই হোক, তারপরে স্নান করে বাবার মাথায় জল ঢেলে পুজোটা কমপ্লিট করলাম। আর এদিকে তো আমার পুজো কমপ্লিট। তো চলো এবার সোজা রান্নাঘরে যাব। দুধটা ওইদিকে গরম বসিয়ে নিয়েছি। আজকে সকালে ওই দুধ আর পাউরুটি আছে, পাউরুটিগুলো ছেঁকে নেব। ওই দুধ পাউরুটি খাবো, তেমন কিছু খাবো না। আর বোতলগুলো ফাঁকা ছিল, ভাবলাম কলসিতে তো জল আছে, তাহলে বোতলগুলো সব ভরে রাখি। তারপর তো তোমাদের সাথে কথা বলতে বলতে দুধ পাউরুটি নিয়ে ঘরে চলে এসেছি। আর ওইদিকে আমার বাসি বিছানা পড়ে আছে, তো খেয়ে দিয়ে তারপরে বাসি বিছানাটা তুলবো। তো দেখো, খাওয়াও কমপ্লিট আর বাসি বিছানা তোলাও কমপ্লিট। আর এখানে গামছাগুলো ছিল, একটুকু ভাঁজ করে রেখে দিলাম। তো চলো তারপরে রান্নাঘরে চলে এসে সব সবজিগুলো কেটে নিয়েছি। ওখানে করবো পুঁই শাক আজকে বড়ি দিয়ে, আর ভাতও বসিয়ে দিয়েছি। ভাতের সাথে একটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি, যেহেতু আমি প্রত্যেকদিন ডিম সিদ্ধ খাই। আর ডিম সিদ্ধ খাওয়া যে কী যে কষ্টের ব্যাপার, সেটা আমিই জানি। আর আমার মতন যারা খেতে পারো না তারাই জানে এই অবস্থায়। তারপরে দেখো সকালে খাবার নিয়ে নিয়েছি, ওইদিকে ভাত, ঘি আর কাঁচা লঙ্কা। আমি কিন্তু সকালে ওই দিয়েই ভাত খাই। তারপরে এইদিকে পুঁই শাকটাও হচ্ছে, পুঁই শাকটা হওয়ার পরে ডিমের মামলেটটাও করে নিলাম। আজকে ডিমের মামলেট করে ঝোল করব। ঝোলটা আজকে একটু অন্য রকম করে করব। এটা ইউটিউব থেকে দেখেই রান্নাটা শেখা আমার, নিজে আমি জানি না। তো দেখো আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়ে ওর মধ্যে পেঁয়াজ, রসুন, আদা দিয়ে ভালো করে কষি, তারপরে জল দিয়ে নিলাম। ওইদিকে ডিমের ঝোলটা ফুটছে, ততক্ষণে আমি সিদ্ধ ডিমটা খেয়ে নিলাম। তারপরে তো আমার রান্না কমপ্লিট এদিকে। তো চলো দেখে নাও কী রান্না করেছি। পুঁই শাক করেছি বড়ি দিয়ে, আর করেছি ডিমের মামলেট করে ঝোল, ব্যাস এতটুকুই। তারপরে খেয়ে দিয়ে আর ভিডিও করা হয়নি, একবারে তোমাদের সাথে বিকালবেলা দেখা হচ্ছে। আজকে একটু বিকালবেলা তাড়াতাড়ি উঠে গেছি। তো ফ্রেন্ড, আজকে সারাদিন কথা বলা হয়নি তোমাদের সাথে। আর আজকে তো দুপুরবেলা ঘুমাইনি দেখে তাড়াতাড়ি উঠে গেছি। আর বিকেলবেলাটা দেখো কি সুন্দর লাগছে না, মেঘলা মেঘলা ওয়েদার, ওই ফোটার মতন বৃষ্টি পড়ছে। আজকে 5টার মধ্যে উঠে গেছি, কারণ ঘুম আসেনি, সারা দুপুর আছে ঘুম ধরেনি। ঘুম না ধরলে আমি উঠে যাই তাড়াতাড়ি। তো শুয়ে থাকতে ভালো লাগে না, আর ফোনেও রিচার্জ নেই, সেই জন্যই আরও বেশি অসুবিধা। তো উঠে পরে ঘর বারান্দা ঝাড় দিলাম, ঝাড় দিয়ে মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে একটুকু বসলাম। তারপরে একটু বাইরে আসলাম, ভাবলাম না একটু হাঁটাচলা করি। বৃষ্টি কিন্তু এখনও পড়ছে, ফোঁটা বৃষ্টি পড়েই যাচ্ছে। তা ভাবলাম একটু হাঁটি, ভালো লাগছে না। আর ওইদিকে মটর ভিজতে দিয়েছি, আর শাশুড়িমা ওইদিকে তো আটা মাখছেন, আটা মাখতে থাকুক। আর আমি মটর ভেজানো আছে, একটু পরে মটর সিদ্ধ করব। আজকে ঘুগনি করব আর রুটি। আর আমি রুটি খাবো না, আমি ভাতই খাবো। আমার ভাত না খেলে মনে হবে না যে ঘুম আসবে। যতই যাই খাই না কেন, ভাত একটু হোক আমার লাগবে। তো তারপর দেখো এখন একটু হাঁটাচলা করছে আমাদের বাড়ির মধ্যেই। আর চারিদিকটা সবুজ বলো কি সুন্দর লাগছে। বিকালে ওয়েদারটা ফোটা বৃষ্টি আর মেঘলা ওয়েদার না, এই জন্য ভালো লাগছে। তো আজকে তেমনভাবে সারাদিন কথা বলে উঠতে পারিনি, শুধু রান্নাই দেখিয়ে গেছি। কারণ ভাবছি কী ভিডিও করব, প্রত্যেক দিন একই ভিডিও, ওই কাজ বাজের, তারপরে রান্না বাড়ি। তো ভাবলাম আজকে একটু অন্য রকমের ভিডিও করি, সেই জন্য আর সারাদিন আর কথা বলতে পারিনি তোমাদের সাথে। ভাবলাম একবারে দুপুরবেলা কথা বলবো। দুপুরবেলায় খেয়ে দিয়ে বসেছিলাম, তারপরে তোমাদের দাদাভাই এসেছিলো, তো ওকে খেতে দিয়ে আমি তারপর শুয়ে পড়েছি। তারপরে আর কথা বলা হয়নি, সেই জন্য ভাবলাম এখন একটু বিকালবেলা হাঁটি আর তোমাদের সাথে একটু কথা বলি। আর বিকালে বাইরে ওয়েদারটা তোমাদেরকে দেখাই। এখন কিন্তু 6টা বাজে, দেখো এখনও কিন্তু সন্ধে হয়নি, তাহলে বেলাটা কত বড় আছে, তাই না? এখন মনে হচ্ছে দেখি ওই 5টা ওরকম বাজে, কিন্তু না, এখন কিন্তু প্রায় 6টা বেজেই গেছে। 6টা বাজে না, 6টা বেজেই গেছে।
তো চলো কি আর বলবো, আমি হাঁটতে থাকি আর তোমরাও দেখতে থাকো ভিডিওটা। আর এইদিকে দেখো আমার শ্বশুরমশাই অনেক গাছই লাগিয়েছেন, প্রায় কি সুন্দর লাগছে দেখতে না। আর তোমাদেরকে একটা কথা বলি, এই প্রেগনেন্সির অবস্থা না বেশি শুয়ে থাকাটাও ভালো নয়, আবার বেশি হাঁটা চলাটাও করাও ভালো নয়, কিন্তু মানে যতটুকু পরিমাণ অতটুকু হাঁটা চলাটা করাটা ভালো। একদম শুয়ে থাকাটাও মানে সব সময় ভালো নয় আমাদের শরীরের পক্ষে এই অবস্থায়। এটা আমার ডাক্তারবাবুই আমাকে বলেছে যে সব সময় শুয়ে থাকবে না, একটুকু হাঁটাচলা করবে, আর যতটুকু কাজ পারবে ততটুকুই কাজ করবে, তার থেকে বেশি কাজ করার দরকার নেই। আর ভারী কাজ তো একদমই করবে না এই অবস্থায়। সেই জন্য আমি ভারী কোনো কাজ করি না, আমার শাশুড়ি মাই সব কাজ করেন। তারপরে দেখো আমি একটু হাঁটাচলা করে ঘরে চলে এসেছি, রুটিগুলো করে এদিকে আমি ঘুগনিটাও করে নিলাম। আজকে ঘুগনিটা তো পেঁয়াজটা আগে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে উঠিয়ে নিয়েছি, তারপরে ঘুগনিটা মানে হয়ে গেলে পেঁয়াজগুলো আমি লাস্টে দিয়ে দেবো। এদিকে তো ঘুগনিটা ফুটতে দিয়ে দিলাম, আর আমি ঘরে দেখো চলে এসেছি। কবে থেকে ভাবছিলাম নেল পালিশ পরবো, কারণ নখগুলো ফাঁকা ফাঁকা লাগছিলো। শ্রাবণী থাকলে শ্রাবণী সবসময় নেল পালিশ পরিয়ে দেয়, এখন তো ওর সাথে আমার ঝগড়া হয়েছে, তো ও আমার কাছে আসে না, সেই জন্য আর কে পরাবে। সেই জন্য ভাবলাম না, বসে বসে নিজেই পরি। নখগুলোও ফাঁকা লাগছে, নখগুলো বড় হয়েছে, দেখতেও বাজে লাগছে, সেই জন্য দেখো বসে বসে নেল পালিশগুলো পরে নিলাম। আর আজকে কিন্তু রাতের ডিনারে আমি আজকে ঘুগনি আর পাউরুটি খাবো। তো আমার মতন কে কে ঘুগনি পাউরুটি খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগছে না, পেটটা না মনে হচ্ছে ফুলে আছে আমার, যা মনে হচ্ছে গ্যাসে। তো যাই হোক, তোমাদের দাদা আসলো, ওকে বললাম একটা গ্যাসের ট্যাবলেট দাও, বাট পেটটা পর্যন্ত ফুলা ফুলা লাগছে, ভালো লাগছে না কোনো কিছু। আর সত্যি কথা বলছি, পেটটাও ভালো করে পরিষ্কার হচ্ছে না। তো যাই হোক চলো, এবেলা ঘুগনি আর রুটি করেছি দেখতেই পেলে। আজকে ডিনারে এটাই হবে। আর সারাদিন আর তেমন কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কেমন? কালকে আবার নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সবাইকে টাটা আর শুভরাত্রি।